ছোট থেকেই মা বলতো, এই তো পড়াশোনাটা শেষ করে নে, দেখবি অনেকটা চাপ কমে যাবে। কিন্তু ছোট থেকে যত বড় হয়েছি, প্রফেশনের পেছনে দৌড়তে দৌড়তে প্যাশনটাকে যেন ভুলেই বসেছিলাম। 3 বছর বয়স থেকে মা দিয়েছিল নাচে। ছোট থেকেই নাচের প্রচণ্ড শখ ছিল, নিজেও খুবই ভালোবাসতাম। কিন্তু এখন এতই কাজের চাপ, আর সকাল থেকে ডিউটি করে করে নাচের ক্লাসে যাওয়াও হয় না, আর নাচটাকে কন্টিনিউ করা হয় না। তাই অনেক দিন পর আজ রবিবার ছুটি পেয়েছি। দাদাকে বলতেই দাদা বলল, চলে আয়, ক্লাস করাচ্ছি, তুইও করে নিবি। তাই সকাল সকাল উঠে স্নান টান সেরে রেডি হয়ে বাবার সাথে স্কুটি করে যাচ্ছিলাম নাচের ক্লাসে। যবে থেকে ডিউটি করা শুরু করেছি, বাবার আর আমার ছুটির দিন কোনো দিনই সেম টাইমে হয় না। আমার যদি শুক্রবার ছুটি থাকে, বাবার থাকে রবিবার ছুটি। তাই বাবার সাথে ঠিক মতন গল্প করা হয় না, মার সাথেও সেভাবে টাইম স্পেন্ড করা হয় না। তাই যখনই ফাঁকা পাই বাবার সাথে একটু গল্প করে নিই। এখনও ঠিক তাই করছিলাম। বাবার সাথে অনেক গল্প করতে করতে পৌঁছে গেলাম নাচের ক্লাসে। আর গিয়েই দেখি নাচের ক্লাসে এক ব্যাচ নাচ শেষ, এখন শুরু হয়েছে সিনিয়রদের নাচ। তো আমি তো অনেক দিন ধরে নাচের ক্লাসে যাইনি, তাই আমার কিছু জানাও নেই। যতটা পেরেছি প্র্যাকটিস করেছি, আর করেও মনটা ভীষণ ভালো লাগছিল, জানো তো, যেন অনেক দিন পরে নিজের কিছু চাওয়া আর ভালোবাসাটাকে করতে পেরেছি। কোথাও একটা শুনেছিলাম, তোমার যদি খুব মন খারাপ থাকে, তাহলে যে জিনিসটা তুমি সব থেকে বেশি করতে ভালোবাসো সেটা করলে তোমার মনটা ভালো হয়ে যায়। তাই আমার মনে হয় নিজের ভালোবাসাটাকেই সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত, নিজের পছন্দটাকে টাইম দেওয়া উচিত। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। সারাদিনের একটা ছোট্ট ভালো লাগার মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। আর প্রথমবার ভয়েস ওভার দিয়ে ব্লগ করেছি তো, তাই একটু তুতলে তুতলে যাচ্ছি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সুন্দর একটা কমেন্ট করে জানিও যে আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। সবাই অনেক অনেক ভালো থেকো।